Hello friends, I am Trambok Nayak. Welcome back to our channel Grow with Trambok. এই চ্যানেলটি একবারই নতুন। আমি এখানে স্টক মার্কেট রিলেটেড কিছু আলোচনা করি। এই চ্যানেলে আমি কোনো রেকমেন্ডেশন করি না, আমি জাস্ট শেখাতে চাই। তো আপনি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তো আপনার কাছে অনুরোধ রইল যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনি প্রত্যেক দিনই কিছু না কিছু ইনপুট পাবেন, আমি এটার কথা দিচ্ছি। তো এই চ্যানেলে আপনাকে আমি একবার ভিজিট করাচ্ছি। দেখুন, চ্যানেলটি জাস্ট 5টা ভিডিও আমি করেছি 5 দিনে। তো বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করেছি, যেমন গোদরেজ ইন্ডাস্ট্রি, AWL অ্যাগ্রি বিজনেস, ইন্ডিগো পেন্টস, হ্যাথওয়ে কেবল। তো এই স্টকগুলো নিয়ে যেখানে আলোচনা করেছি, ডিটেল ডেসক্রিপশন করেছি। আজকেও একটা স্টক নিয়ে আলোচনা করব। তো 6 মাস পরেও আমি এই স্টকগুলো নিয়ে আবার রিভিউ করব যে কোনখানে আমাদের অ্যানালিসিস কেমন ছিল, তো কোন জায়গায় আমরা কিনেছিলাম, আর আজকেই মানে 6 মাস পরে বা 1 বছর পরে কী রেট আছে। তো আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা একটা কোম্পানি যার নাম হচ্ছে লাক্স ইন্ডাস্ট্রি। লাক্স ইন্ডাস্ট্রি আন্ডারগার্মেন্ট সেকশনে নাম্বার 1 ভলিউম ওয়াইজ। 1957-এ বিশ্বরূপ হোসিয়ারি লিমিটেড বলে লাক্স ইন্ডাস্ট্রির সূত্রপাত। তারপরে 2004 সালে লাক্স ইন্ডাস্ট্রির নামকরণ হয়। তো আপনাদের জাস্ট কিনে নিয়ে যায়। তো লাক্স ইন্ডাস্ট্রি যেটা আমি বলছিলাম, দেখুন, নাম্বার 1 ইন্ডিয়ার ইনারওয়্যার কোম্পানিতে নাম্বার 1 লাক্স ইন্ডাস্ট্রি। তো সবথেকে বড় যেটা ব্যাপার, যে বড় বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডার লাক্স ইন্ডাস্ট্রি নিয়ে এসছে। 2010 সালে প্রথমে শাহরুখ খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিয়ে আসা হয়। এখন সৌরভ গাঙ্গুলিও লাক্স ইন্ডাস্ট্রির ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তাছাড়া সাউথ ইন্ডিয়ান হিরো আছে, দেবারকোন্ডা আছে, এখানে আরও ব্র্যান্ড অ্যাম্বাসেডার আছে, বরুণ ধওয়ান, কার্তিক আরন, এরাও লাক্স ইন্ডাস্ট্রির ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তো এবার যদি আমরা লাক্স ইন্ডাস্ট্রির ফাইন্যান্সিয়াল দেখুন, এখানে যেটা আমি প্রথমে দেখাচ্ছি যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটারের স্টেক অলমোস্ট ফুল আছে। যেটা আমরা জানি যে 75% যে কোনো লিস্টেড কোম্পানিতে ম্যাক্সিমাম শেয়ার হোল্ডিং প্যাটার্ন থাকে প্রোমোটারের। তো ম্যাক্সিমামটাই রেখেছে নিজের প্রোমোটার নিজের কাছে, 74.19%। FII 2%-এর কাছে ছিল, 2022-এ একটু কমেছে, 90.96%। DII 11% থেকে কমে 4.88%। এখানে একটা নেগেটিভ দিক বলা যেতে পারে। কিন্তু পাবলিকের কাছে 12%-এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে 19% এসছে, মানে উইক হ্যান্ডেই হচ্ছে। কিন্তু সবথেকে বড় ব্যাপার যেটা দেখছিলাম, মুকুল মহাবীর আগরওয়াল 1.47% ওনার স্টেক। তো হু ইজ মুকুল আগরওয়াল? যদি আপনি গুগল করেন তাহলে দেখুন, মুকুল আগরওয়াল হচ্ছেন সবথেকে একজন বিরাট ইনভেস্টার, বড় একজন ইনভেস্টার। তো মুকুল আগরওয়ালের যদি আমি নেটওয়ার্থ দেখি তো 7,035 কোটি টাকার উনি নেটওয়ার্থের মালিক। মুকুল আগরওয়াল নেটওয়ার্থ ইজ এস্টিমেটেড ওভার 7,035 crore, primarily delivered from his equity investment, high growth, mid cap and small cap stock. তাহলে এই রকম ধরনের একজন মহান ইনভেস্টার এখানে লাক্স ইন্ডাস্ট্রিতে কিন্তু এক্সপোজার নিয়ে রেখেছেন। এবার আমরা যদি ব্যালেন্স শিট দেখি, টোটাল আমি প্রথমে দেখছি মার্কেট ক্যাপ 4,396 কোটি টাকা, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি মোটামুটি 10-12%-এর কাছাকাছি। আর পি রেশিও মানে অনেকটাই নেমে আছে, মিডিয়ান পি 26.7, ওখানেই আছে। এবার আমরা যদি পিআর কম্পারিজন দেখি, দেখুন পেজ ইন্ডাস্ট্রি, যেটা আমরা জকি ব্র্যান্ড হিসেবে দেখি, সেটা পেজ ইন্ডাস্ট্রি মার্কেট ক্যাপ অনেক বেশি, 46,740, আর লাক্স ইন্ডাস্ট্রির 1,461। তো লাক্স ইন্ডাস্ট্রি একটা মিড সাইজ কোম্পানি। তো সেলস দেখুন, এখানে মার্চের 2025-এ কিন্তু অভাবনীয় ভালো সেলস এসছে, 818 কোটি টাকা, যেটা আগের মার্চে 708 কোটি টাকা ছিল। আর যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখুন সেলস যখন 2018-তে 1,078 কোটি টাকার সেলস ছিল, সেটা 2,583 কোটি টাকা। আর নেট প্রফিটও 78 কোটি টাকা আসতো 2018-তে, এখন 165 কোটি টাকা, মানে ডবল হয়েছে। তো এবার যদি আমরা চার্টে চলে যাই, তো যেখানে আমি দেখছিলাম, যদি একদম প্রথম থেকে আমরা দেখি লাক্স ইন্ডাস্ট্রি, দেখুন আপনাকে একদম প্রথম থেকে আমি দেখাবার চেষ্টা করছি। তো লাক্স ইন্ডাস্ট্রি অল টাইমে আমি যদি ক্লিক করি এখানে, তো আইপিও এসেছিল 2015-16 সালে,
1 ডিসেম্বর 2015, তখন প্রাইস ছিল 668। তারপরে এখানে আমরা একটা জাস্ট রেজিস্ট্যান্স পেলাম ওপরে এই জায়গায় 1984, মানে এখান থেকে একটা শার্প র্যালি আইপিওর পরেই প্রায় 194% র্যালি এসেছিল। তারপরে আবার ডাউনফল এসেছিল, ডাউনফল ওপর থেকে ডাউনফল এসেছিল, আবার এখান থেকে শার্প র্যালি নিয়ে ওপরে আমরা দেখছি প্রায় 4000-এর ওপরে স্টক চলে গেছিলো, 4600। তো ওপর থেকে এখন লাক্স ইন্ডাস্ট্রি টপ থেকে এখন যেখানে পড়ে আছে প্রায় 67% ডাউন আছে, মানে 67% ওপর থেকে ডাউন আছে। তো এই জাতীয় স্টকে আপনাদের মনে হয় কি যে স্টক বাড়ে, জেনারেল পাবলিকের ভিউ এই যে স্টক বাড়ে সেই স্টকই ভালো, আর যে স্টক মানে আর কি নিচে পড়ছে সেই স্টকই খারাপ। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, স্টকের ফান্ডামেন্টাল কিন্তু ভালো আছে, স্টক প্রাইস ডাউন আছে। আমরা যদি দেখি এই সময় দেখুন 2021 সালে স্টক প্রাইস ছিল 4226, সেই জায়গায় লাক্স ইন্ডাস্ট্রি 2021 সালের যদি আমরা এখানে ব্যালেন্স শিটে আমরা দেখি নেট প্রফিট 2021 সালে দেখুন নেট প্রফিট ছিল 269 কোটি টাকা, আর এখন নেট প্রফিট এসছে 165 কোটি টাকা, মানে ডেফিনেটলি ডাউন হয়েছে, যে কারণে স্টক প্রাইস ডাউন হয়েছে। কিন্তু আগের 2023-এ 137 থেকে 2024-এ 126 থেকে কিন্তু 165 কোটি টাকা বেটার হচ্ছে। আস্তে আস্তে এই নেট প্রফিটের জায়গায় আবার যদি ফিরে যায় কোম্পানি, যেটা এক্সপেক্টেড, তাহলে কিন্তু একটা ভালো রকম র্যালি আমরা আশা করতে পারি। তো এটাই এখন কারেন্ট লাক্স ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি আমার বলে মনে হচ্ছে, যে যদি আমরা আগের রেজিস্ট্যান্সের কাছেও যাই, যে জায়গায় এই রেজিস্ট্যান্সটা ছিল, তো এই রেজিস্ট্যান্সের কাছেও যদি যাই, তা আমরা যদি এখানেও কিনি, তাহলে একটা মোটামুটি 33-34%-এর গেইন আছে। আর যদি আরও আগে একটা রেজিস্ট্যান্স, যেটা সামনে কিছুদিন আগে র্যালি নিয়েছিল 2025 সালের আগেই, 2024-এর অক্টোবরের কাছাকাছি, তো এখান পর্যন্ত যদি লাক্স ইন্ডাস্ট্রি যায়, তাহলেও আমাদের একটা 70%-এর গেইন আছে। আর আমরা যদি অল টাইম হাইয়ে গিয়ে বিক্রি করতে পারি, তাহলে যেটা 67% ডাউনে আছে, 67% ডাউনে থাকলে সেখান থেকে যদি আমরা নিচে গিয়ে অল টাইম হাইয়ে বিক্রি করতে পারি, তো 218% গেন আমরা পাই। তো আমিও নিজেও কিছু লাক্স ইন্ডাস্ট্রি শেয়ার কিনেছি, আগামী দিনে আমি এক্সপেক্ট করছি এখান থেকে একটা ভালো রান নেওয়ার। আমি হয়তো ডবল দেখতে চাইছি 1.5-2 বছরে। তো এই চ্যানেলে আমি প্রথমেই বললাম, আমি কোনো রেকমেন্ডেশন করি না, আপনি প্লিজ নিজে রিসার্চ করবেন, আর আপনি আপনার অ্যানালিস্টের সঙ্গে কথা বলে বা অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেই পারচেস করবেন। তো পরের ভিডিওতে আবার আসছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমি প্রচণ্ড পরিশ্রম করে ভিডিও করি, একটা লাইক আমি মানে আশা করতেই পারি। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কারণ আমার গুরুদেব বলেন যে নিজে পয়সা শুধু রোজগার করে মজা নেই। আপনি বিরাট বড়লোক হয়ে যাচ্ছেন, কিন্তু আপনার বন্ধু গরিব থাকছে বা মধ্যবিত্ত থাকছে, তাহলে বন্ধুত্ব টেকে না। তো আপনি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, বন্ধুরাও যেন পয়সা তৈরি করতে পারে। আমার ইচ্ছা এই কান্ট্রিতে আরও মিলিনিয়ার বিলিনিয়ার তৈরি হোক, আগামী দিনে সবাই আমরা একসঙ্গে এনজয় করব এবং নেশন ফার্স্ট কান্ট্রিকে আরও মহান বানাবো। তো আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।